হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম রন ও প্রীতির নাটক ফাঁস করতে। আজকে আপনাদের সামনে রন আর প্রীতির নাটকটা ফাঁস করব। আমরা এতদিন যেটা দেখছি ফেসবুকে যে রনির দিদি আর প্রীতি এবং তার সাথে আর কি রনির দিদির সাথে পুরোই ঝামেলা চলছে। রনির দিদি বটি নিয়ে এসছে রনকে মারার জন্য। তো এই সমস্ত ভিডিও আমরা দেখছি। তো এই সমস্ত ভিডিও কিন্তু আমরা সত্যি বলে ধরেও নিয়েছি যে এখানে রনির দিদি হচ্ছে মেন ভিলেন। আসলে কিন্তু এখানে ভিলেন আর যে আর কি নায়কের গল্প হচ্ছে, তো সেই রকম ধরনেরই এই রকম ব্যাপারটা করেছে রন আর প্রীতিরা। তো যখন বড় বড় ইউটিউবারদের ভিউজ কমে যায় তখন তারা কি করে জানেন? তখন তারা কি করে, এই রকম ধরনের ফ্যামিলি কোনো মানে ঝামেলা কিংবা কিছু ছাড়াছাড়ি হেন ধ্যান নানান ধরনের জিনিস ফেসবুকে নিয়ে আসে এবং নিয়ে এসে তারা মানে কি করে দেখায় যে আমাদের এই হয়েছে ওই হয়েছে। পুরো একদম সেই তোমরা কিন্তু দেখছো ভিউজ তুঙ্গে, তো ভিউজ তুঙ্গে সেটা হোক, বড় বড় ক্রিয়েটার তাদের ভিউজ হবেই। কিন্তু তারা যে এইভাবে এসে ফেসবুকে এই সমস্ত করছে, এই সমস্ত কি আসলেও উচিত? আরেক দিকে দেখো, রনের দিদি নাকি ঘুমের ওষুধ খেয়ে এখন হসপিটালাইজ, তার দুটো ছোট ছোট বাচ্চা। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। রনের দিদি বলছে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি শুধু এটুকুই বলেছিলাম বটিটা নিয়ে এসেছিলাম। তো রনের দিদি নাকি শুধু বটি নিয়ে আসে, কিছু করে না। তো আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু এখন আমরা যেটা আর কি বুঝতে পারছি, অনেকের ভিডিও, অনেকে এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেছে রন আর প্রীতিকে নিয়ে। তো এখন আমাকে তোমরাও কমেন্ট করতে পারো যে তুমিও তো ভিডিও তৈরি করছো ভিউসের লোভে। আচ্ছা, ভিউসের লোভ সবারই থাকে, তো ভিউসের লোভ আমারও আছে। কিন্তু আমরা এখন মানে এই যে ফেসবুকে অনেক কিছুই দেখছি। কালকেও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানেও তার নামও প্রীতি, সে কমেডিয়ান, সে কমেডি করে। সে আবার ভিডিওর ক্যাপশনে দিয়েছে সে নাকি নিজের ভাইকে বিয়ে করেছে। তো এইসব কি, এইসব ছোটোলোকিপনার জন্যই কি ফেসবুকটা? তো আমার যেটা মনে হয় আমি তোমাদেরকে সেটাই বলবো, এই সমস্ত ইউটিউবার, এই সমস্ত ফেসবুকারদেরকে আনফলো করো, আনসাবস্ক্রাইব করে দাও। কেন? কারণ তারা হচ্ছে সমাজটা নষ্ট করছে। এই যে রণপ্রীতি বলছো, রণপ্রীতিও কিন্তু খুব একটা ভালো নয়। কারণ তাদের এটা পারিবারিক একটা ব্যাপার, তারা চাইলেই এটা ফেসবুকে নিয়ে না আসতে পারতো। চাইলেই তারা পারিবারিকভাবে যেই সমস্যা হয়েছে সেটা ক্যামেরার আড়ালেই তারা কিন্তু মিটিয়ে ফেলতে পারতো। তারা কি করলো, এটাকে নিয়ে আসলো ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে নিয়ে এসে তারা তো ভালো হয়ে গেল, কিন্তু অপর দিকে যে তার দিদির দুইটা ছোট ছোট বাচ্চা, তাকে সবাই আজে বাজে খুব খারাপ খারাপ মন্তব্য করছে। আর মানুষের কিন্তু মনটা কিন্তু মানুষের অনেক একদম মানে কি বলবো, দুর্বল। আর এই মনের মধ্যে যখন মানুষ আঘাত পায় না, তখন কিন্তু মানুষ একটা খারাপ সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাবে না। তো আমি রণপ্রীতিকে এতটুকুই বলবো, তোমরাও ভালো, তোমার দিদিও ভালো। এবার দুজনের মধ্যেই ঝামেলা হয়েছে, আবার ঝামেলা মিটেও যাবে। তো এই সব নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় এসে এরকমভাবে মান সম্মান নিয়ে টানাটানি করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে কি বলতে চাইছি। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কার কি মতামত সবাই একটু কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে ফলো করে পাশে থেকো। টাটা।